বাজারস্থ রাত্রিকালীন পাইকারি মুরগি বাজারে ইজারা আহ্বানের প্রেক্ষিতে আমরা দরপত্রে অংশগ্রহণ করি। নিয়ম মেনে আমরা সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা সেখানে নির্বাচিত হই। সেটা ছিল সেপ্টেম্বরের 29 তারিখে সাবমিশন। পরবর্তীতে আমাদেরকে 19 নভেম্বর 2025-এ কার্যাদেশ প্রদান করে ইজারাদার হিসেবে। আমরা 23 নভেম্বর রাত 11:30টায় সেখানে সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমির ইসলাম স্যারের উপস্থিতিতে বাজারে যখন আমরা ইজারা বৈধ কার্যক্রম বুঝে নিতে চাই, সেখানে আমরা চাই উল্লেখিত কিছু সন্ত্রাসী পাটোয়ারি আব্দুর রহমান জুইমর থেকে শুরু করে প্রায় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বাজার থেকে বন্ধ রাখছে এবং আমাদেরকে সেখান থেকে হুমকি দিয়ে হত্যা হুমকি দিয়ে আমাদেরকে বাজার থেকে বের করে। দ্বিতীয় দিন 24শে নভেম্বর পুনরায় মাত্র 12টার দিকে আমরা যখন যাই, একই গায়ে সন্ত্রাসী সশস্ত্র বাহিনী আমাদের পূর্বের ন্যায় সন্ত্রাসী কায়দায় বাজার থেকে ইজারা আদায় করতে বাধা দেয়। 26শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 10 ডিসেম্বর পর্যন্ত আমরা 3 শতাধিক দোকানের মধ্যে 70 থেকে 80টা দোকানের ভাড়া আদায় করতে পারি। গত 6 তারিখে 6 ডিসেম্বর আমাদের কর্মকর্তা কর্মচারীগণ যখন রাত্রে 2টার সময় ইজারা আদায় করতে দোকান ব্যবসায়ী মালিকদের কাছে যায়, সেখানে ওই উল্লেখিত সকল সন্ত্রাসীরাই ওরা ইমদাদ, জুম্মন, নুরুল ইসলাম, আক্তার, হায়দার, সুমন সহ যারা ওখানে প্রায় 20 থেকে 30 জনের একটা সন্ত্রাসী চক্র ওদের উপরে আকস্মিক হামলা করে। এই হামলায় আমাদের এই যে বিল্লাল 6 লক্ষ টাকা প্রতিদিন চাঁদা দিবে, অথবা 50 লক্ষ টাকা চাঁদা এককালীন দিয়ে, অথবা 200 টাকা তাদেরকে দিয়ে দিতে হবে, যেটা আমরা এর আগে উল্লেখ করছি। এটা যদি দেয় তাহলে সে বাজারে ঢুকতে পারবে, ইজারা জমে যাইতে পারবে, অন্যথা তাকে বাজারে ইজারা আমাদের প্রতিষ্ঠানকে ইজারা দেবে না এবং তাকে বাজার থেকে বের করে দেয়। ওই 6 তারিখের ঘটনা নিয়ে আমরা লিখিতভাবে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা অবহিত করি এবং 11 তারিখ রাতে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ যখন ইজারা আদায় করতে বাজারে প্রবেশ করে, বাংলাদেশ হোমিওপ্যাথিক হসপিটালের সামনে যে অংশটা, সেখানে যাওয়ার পরে আমাদের কর্মকর্তা কর্মচারীগণের উপরে ইমদাদ পাটোয়ারি সহ সবাই উপর্যুপরি হামলা করে এবং বন্দুক ঠেকায় যে আদায়ের যে কালেকশন যে টাকা ছিল সেটা দিয়ে যায় এবং ওখানে 8 জনকে আহত করে। তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, ওরা মাথা এক কোপ খায়, শরীরে কোপ খায়। বাকিরা সবাই হাসপাতালে ভর্তি ছিল। আজকে এখানে 6 জন আসছে, বাকি 2 জন তারা উঠতে পারে না, আসতে পারে না। আমরা এই বিষয়গুলি লিখিতভাবে ওয়ারি থানার অভিযোগ করি, ওয়ারি ডিসি জোনকে জানাই, ওয়ারি ট্রাফিক জোনকে জানাই, তারপর সেনাগাম গুলিস্তানে জানাই, তারপরে পুলিশ কমিশনার স্যারকে জানাই, ডিবি যে অতিরিক্ত পুলিশ কমিশনার আছে ওনাকে জানাই। সকল সেক্টরে আমরা যাওয়ার পর আজকে এখন পর্যন্ত আমরা কোনো আইনের ব্যবস্থা পাইনি। তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন করে নাই, এমনকি আমাদের মামলা দায়ের করে নাই। আমরা বাধ্য হয়ে আপনাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ মহল, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং মানবাধিকার কমিশন, মানবাধিকার সংস্থার কাছে আমরা আপনাদের মাধ্যমে অভিযোগটি উপস্থাপন করি এবং পাশাপাশি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব যারা ফখরুল ইসলাম স্যারের কাছে আমাদের আবেদন, তাদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইনি